আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর পাশ থেকে আব্বু করতেছে, কারণ আজকে গরুর মাংস দেখে আব্বুর একটু মনটা খারাপ। তো আজকে হচ্ছে গরুর গোশত দিয়ে আলু দিয়ে রান্না করব, আর সাথে থাকবে খিচুড়ি। তো ঢেকে দিই, মাছি বসবে। তো আমি রান্নাটা শুরু করে ফেলি। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আম আর আমি কেটে নিব ড্রাগন ফ্রুটসটা। আমাদের বাসায় সবাই আম পছন্দ। তো এইখানে ম্যাঙ্গোগুলো কেটে নিচ্ছি, এখন ড্রাগনগুলো কেটে নিব। তো দেখেন ড্রাগনগুলো কেটে নিয়েছি, কি সুন্দর লাগতেছে। তো ঠিক আছে, আমি এগুলো এখন দিয়ে আসি আম্মুকে আব্বুকে। ওইখানে নানু বসে আছে, আমিও কিছু খাবো ফ্রুটস খেয়ে তারপর রান্নাটা বসিয়ে ফেলবো। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। এখানে দিয়ে দিব এলাচি, দারচিনি, গরম মশলা সবকিছু আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি। সব দিয়ে দিলাম, গোলমরিচ, তেজপাতা, সব মশলা এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে পানি হাফ কাপ। এখন সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব। আর আম্মুর কাছ থেকে সাদিয়াকে মালা দিচ্ছে, কথা বলতেছে। তো দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা, আদা বাটা, তো দিয়ে দিব মরিচের গুঁড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। হ্যাঁ, গরু মাংসে যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেয়ে মজা পাবো না, এর জন্য একটু ঝাল স্পাইসি দিব বেশি করে আজকে। নানু ওই স্পাইসি পছন্দ করে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছে গরুর মাংসের মশলা। দিয়ে দিলাম বেশি করে গরুর মাংসের মশলাটা। এখন ভালো করে মশলাটা আগে কষাতে হবে। আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার লবণ কোথায়? এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন শুধু ভালো করে মশলাটা কষাতে হবে। গরুর মাংসে যত মশলা কষাবেন, মাংস কষাবেন, ততই টেস্ট বাড়বে। তো এর জন্য ভালো করে কষাতে হবে। তো ঠিক আছে, আমি এখন ঢেকে দিই, মশলাটা ভালো করে কষানো হোক, তারপর আবার দেখাবো। দেখেন গরু মাংসের এটা কিন্তু ভালো করে মশলাগুলো কষানো হচ্ছে।
পানি অ্যাড করব না। বিসমিল্লাহ। এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। আর ওই পাশে হচ্ছে নানুকে ড্রেস দেখানো হচ্ছে, সাদিয়া হচ্ছে ড্রেস আনার জন্য গেছে মাল আনতে। কষাতে হবে, ঢেকে দিই। এই চাল আর হচ্ছে ডাল ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিব। নামাতে তো দিয়ে দিব হচ্ছে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এভাবে করে সব মশলা একটু একটু করে দিয়ে দিব। এখন দিব একটু লবণ, ঠিক আছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিব একটু গরুর মাংসের মশলা টেস্টের জন্য। পানিটা অ্যাড করে দিব বেশি। তো এখন এখানে দিয়ে দিব আমি একটু একটু করে রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম টেস্টের জন্য। আর দেখেন এই পাশে কিন্তু আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে খিচুড়িটা ঢেকে দিব এখন। তো হতে থাকুক। মাংসগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আলু দিয়ে দিব। এই যে সবগুলো আলু ঢেলে দিলাম। তো এখন ঢেকে দেই, হতে থাকুক। দেখেন এপাশ থেকে হচ্ছে খিচুড়িটা হচ্ছে, আর এপাশ থেকে হচ্ছে গরুর গোশত হচ্ছে। তো দেখেন এখানে কিন্তু মাংস আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণ ঝোল অ্যাড করে দিচ্ছি। দেখছেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। আর এবার থেকে খিচুড়িটাও হয়ে যাচ্ছে। এখানে নিয়ে নিয়েছি শসা, টমেটো, কাঁচামরিচ, এগুলো কেটে নিব, সালাদ বানাবো এখন। আর ধনেপাতাও কেটে নিব। তো দেখেন এখানে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এখানে হচ্ছে এখন দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচামরিচ। এখন হচ্ছে খিচুড়িটা বাগার দিয়ে ফেলবো। ওই চুলায় আমি খিচুড়িটা বাগার দিয়ে ফেলি। তো কিছু পরিমাণ মেথি দিয়ে দিলাম এখানে ফ্লেভারের জন্য। তো দেখেন রান্না করা কিন্তু শেষ। এইখানে রান্না করেছি হচ্ছে গরুর গোশ আলু দিয়ে, আর হচ্ছে এখানে খিচুড়িটা।
এখানে হচ্ছে সালাদও কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর হচ্ছে টমেটো আর শসা, আর এই পাশে হচ্ছে লেবু কেটে রেখেছি। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ফেলবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো এই যে দেখেন, আজকে হচ্ছে বনা নানু আসছে, আম্মুর খালামণি, আমার নানু হয়। তো নানু আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে, নিয়ে আসছে। জি বাবা। আচ্ছা, এখন হচ্ছে আমরা সবাই আইসক্রিম খাবো। এর জন্য সাদিয়া হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছে। তো এইখানে হচ্ছে আমি কিছু পরিমাণ বরবটি কেটে নিয়েছি, আর এখন হচ্ছে এখানে আমি গাজরটা কাটবো। আর এই পাশ থেকে হচ্ছে সাদিয়া বাদামগুলো কুচি করে নিচ্ছে। কি বানাবা জানি তুমি? ডেজার্ট বানাবে। ওই নানু আসছে, তো বনা নানু আসছে, এর জন্য ডেজার্ট বানাবে। আর আমি হচ্ছে পাস্তা রান্না করব। সবগুলো বাদাম কুচি করে নিচ্ছে। তো এখানে হচ্ছে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছে। কি সুন্দর স্মেল বেরোচ্ছে। তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে বাদাম কুচি। বাদামগুলোকে হালকা একটু ভেজে নেবে না ঘি দিয়ে। এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য। হ্যাঁ, আর ওই বাদাম কুচিগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য রাখা হয়েছে। হালকা ভেজে নেব, তাইলে আরো বেশি বাদামটা ভেজে যায়। আজকে নাই না, কিসমিস। হ্যাঁ, কিসমিসটা না, কিসমিসটা থাকে ভালোই। আমি তো ডেজার্ট বানাবো, ঠিক সময় সেমাই। এখানে হচ্ছে আমি দিয়ে দিব লাচ্ছি সেমাই না। হ্যাঁ, এখানে 2 প্যাকেট লাচ্ছি সময় দিয়ে দেবো। তো এখানে 2 প্যাকেট লাচ্ছি সেমাই দিয়ে দিয়েছি। এটাও ভালো করে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে ফেলবো। পরে দেখো। তো দেখেন, একদম ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেওয়া হয়েছে। মিডিয়াম আছে, মিডিয়াম আছে, একদম অল্প আছে কিন্তু ভাজা হয়েছে। আর এখন হচ্ছে এখন অল্প অল্প করে আমি কন্ডেন্স মিল্ক দিব আর মিশাবো। এখানে আর কোনো চিনি অ্যাড করবো না। আচ্ছা, এই বরফিটা নাকি অনেক অনেক মজা। সাদিয়া হাতে আম্মু বলছে যে সাদিয়া যে একটা ডেজার্ট বানায়, তো অনেক মজা, অনেক মজা। এটা যেই খায় তার 100 বার, মানে বারবার খাইতে ইচ্ছা করে। হ্যাঁ, একটু একটু করে দিব। এটা হচ্ছে চিনি ছাড়াই এই কন্ডেন্স মিল্কটাই মিষ্টি করে দিয়ে ডেজার্টটা। আর এটা বেশি করে ঘি দিয়ে পরে এটা ভাজতে হয়। আচ্ছা, এটা ঘি ঘি ফ্লেভার আসে, অনেক ভালো লাগে। এভাবে অল্প অল্প করে কন্ডিশনার দিবে আর হচ্ছে মিশাবে না। এটাই জমাট বাঁধবে। হ্যাঁ, ঠান্ডা হওয়ার পরে। কি যে একটা সুন্দর ফ্লেভার আসছে ঘিয়ের, কি বলবো। আমার তো এখন যদি কোনো ইনস্ট্যান্ট কোনো গেস্ট চলে আসে বাসায়, এই যে শর্টকাটে 5 মিনিটের মধ্যে আপনারা এই ডেজার্টটা বানিয়ে দিবেন। খায়েও আপনার প্রশংসা করবে, খায়েও মজা পাবে, কষ্টও কম হবে আর আপনার কষ্টটাও কম হবে। আরো দিবা? আচ্ছা, আর কি বলবো, এখানে 2 প্যাকেটের জন্য আমার অর্ধেকটা হচ্ছে কন্ডেন্স মিল্ক লাগছে।
ঠিক আছে, একদম কম বাজেটে। কম বাজেটে নেই মানে ধরতে গেলে এটা কম বাজেট অন্য ডেজার্টের থেকে। এটা অবশ্য ঠিক। হ্যাঁ, এটা 100% ঠিক। অন্য সব ডেজার্ট বানাইতে গেলে দুধ, হ্যাঁ, চিনি, গুঁড়া দুধ, অন্যান্য ডেজার্টের থেকে এটা অনেক কিছু লাগে। কম বাজেটে। এই যে দেখেন এখনই কিন্তু মাথা আঠা হয়ে গেছে। এটা হচ্ছে তারপরে একটা সেট করে নিবে। সেট করার সময় আবার দেখাবো। তো এইখানে হচ্ছে সামান্য পরিমাণ দিয়ে দিব সেট করার জন্য না? করার জন্য। তো ডেজার্ট কিন্তু হয়ে গেছে, দেখছেন একদম 5 মিনিটে হয়ে গেছে। এখন এটাকে আমি সেট করে সেট দিবে। করব। এখান দিয়ে আসো। ওয়াও। আর ওই বাদামগুলো একটু কষ্ট করে আমাকে দিও। আচ্ছা ঠিক আছে। তো এটা সেট করে নাও, আমি বাবা নিয়ে এসে। অনেক মজা হয়েছে। তো এটা কিন্তু গরম গরম সেট করতে হবে, না হলে আমি তো সেট করার আগেই খাবো। ওয়াও। কি যে মজা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলে বোঝাতে পারবো না, এত মজা হয়েছে। আর যে সুন্দর একটা স্মেল আসছে। এটা যদি খুইলাও যায় তাও মজা। আমি তো খুইলে খেয়ে ফেলাম। অনেক বেশি মজা হচ্ছে। মাশাআল্লাহ সাদিয়া, তুমি মাশাআল্লাহ। নানু, আমি ভিডিও করতেছো? কথা বলে সমস্যা? না না সমস্যা নেই। নানু, আমি পাতিলগুলো কিনছি, বুঝছো? কি যে ঠকবাজি! হ্যাঁ নানু। এই যে এগুলো কালো কালো, এই যে এই কালো, এই যে তোমাদের কালো। এই যে এটা কালো, ও সব কালো হয় না, আবার 1-2টা কালো হয়ে গেছে রান্না করতে করতে। তুমি যে এই চামিচটা লাগাও, এটাতে এগুলো তো উঠে যায়। লাটতে লাটতে অভ্যাস হয়ে গেছে, তাই না? উঠতে গেছে। হ্যাঁ, আমরা তো এটা দিয়েই লাড়ি। না কাঠের কাঠের দিয়ে ননস্টিকের লাগবে। পাতিল, কাঠের চামিচ না প্লাস্টিকের চামচ আছে না? এটা কি তো নারকেলের? দেখেন এত সুন্দরভাবে সেট করে নিয়েছে। ওকে, অনেক সুন্দর করে সেট করা হয়ে গেছে। মাশাআল্লাহ। ওই সাসেট করো না, এলা ঠান্ডা, ওখান থেকে একটা খাম। আমার আর ভালো লাগতেছে না। মন চাইছে আমি এনতে এটা তো এখানে সেট করা হয় না, সেটার এটা একটা আলাদা আলাদা, হ্যাঁ। বক্স লাগে, কাচের একটা যে আছে। সাদিয়া, হ্যাঁ, তুই আমার থেকে নানি এসে গাড়ি বেশি। কি কয়? না, চোখ মুখ গাইতে গাতা বুঝছে ঘুমে। কি করতে আছে? আমি অনেক টায়ার্ড, আজকে অনেক কাজ করছে আমার সাথে। ওই যে আমার দিকে তো ঠিক আছে, এটা সেট করা শেষ। তারপর হচ্ছে আবার কাটার সময় দেখাবো। এখন হচ্ছে আমি পাস্তাটা রান্না করবো। তো দেখেন ডেজার্টটা এখন কেটে নিচ্ছি। তুই কালো হয়ে যাবে। নিচে আমার নিচেও কালো উঠে। ও তো কালি উঠে এলে, নাহলে কালো। না, আমাদের ইসে কালি উঠে না। আগের ষোলোটা বদমাইশ আছে। চুলা থেকে কালি উঠে যাও, ভাতের মার দুধ এগুলো করতে করতে। তুমি তো বানাইছিল না, এর আগে কি জানি সুজির না কি জানে, খুব বড় করে উপরে আবার ডেজার্ট দিছিল। আমি বানাইছিলাম, বুঝছো নি? সব তো কাটটা হয়ে গেছে গো। তোমারটা যে মাসাল্লাহ ধরি, হ্যাঁ, যে মাসাল্লাহ আমের না, আমের না, কিসের একটা বরফি জানে, এটা বিয়ের পরে বানাইছিলাম। এটা কিসে বানাইছি? এটা সেমাই। শ্যামাই। এটা শ্যামারি বানাইছিল, উপরে আবার সাদা লেয়ার দিছিল। কি দিছিলাম? দুধ দিছিলাম মনে নাকি? না, একটা ক্রিম বানাইছিল। এটা অনেক সোজা, সুন্দর করে বানাইছে।
নান এটা একটা নান। তো দেখেন এখানে কিন্তু আমি বটবটি, তারপর হচ্ছে গাজর আর হচ্ছে আলু কুচি করে নিয়েছি, এখানে টমেটো কুচি, এখানে পেঁয়াজ কুচি আর এখানে চিংড়ি মাছটা সুন্দর করে বেছে নিয়েছি। এখন হচ্ছে রান্নাটা শুরু করে ফেলবো। আর এখানে আগে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে সব সবজিগুলো। আর এখান থেকে হচ্ছে আম্মু আরহামের সব চিপস খায়া ফেলতেছে, আরহাম দিছে দই। তো এখন হচ্ছে আমি এখানে সব পাস্তাগুলো এখানে দিয়ে দিব। সব একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো হতে থাকুক, তারপর আবার দেখাবো রান্না করার সময়। তো দেখেন এখানে কিন্তু পাস্তাটা হয়ে গেছে, আমি এখন পানিটা ঝরিয়ে ফেলবো। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা হতে থাকবে। তো দেখেন চিংড়ি মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে ডিম দুইটা দিয়ে দিব। তো দেখেন দুইটা ডিম কিন্তু দিয়ে দিয়েছি, আর অল্প আছে, ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে মজা লাগবে না ডিমের টেস্ট। একদম অল্প আছে, একটু ভেজে নিচ্ছি ডিমটা। তারপর হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে এখানে টমেটো কুচি। আর এখন দিয়ে দিব হচ্ছে সবগুলো পাস্তা আর সবজিগুলো ঢেলে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে পাস্তার মশলাটা, 2 প্যাকেট মশলা অ্যাড করে দিলাম এখানে। তো দেখেন পাস্তাটার কালার কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। এখানে হচ্ছে আমি আরেকটু পরিমাণ সয়া সস অ্যাড করবো এখানে। তো দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ সয়া সস। তো লাস্ট হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো পাস্তা কিন্তু রান্না করা শেষ, অলমোস্ট ডান। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ফেলবো। একটু আগেই দেখেছেন সাদিয়া হচ্ছে একটা ডেজার্ট বানিয়েছে, আর হচ্ছে আমি এখান থেকে পাস্তাটা রান্না করে ফেললাম। সস দেখেন চাপিয়ে দিব।
বেশি দিলে নিয়ে আবার না খায় টেবিল নেন না তোমরা করো খা খাবো আম্মু খাই দিয়ে দিবেন এক্সিলেন্ট এর নাম কি কাটা তুমি চেনো না কাঁচা দেখো